অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রী সব ডাক্তারের রিপোর্ট নর্মাল থাকা সত্ত্বেও সন্তান আসছে না। অনেকের কাছেই শোনা যায় যে তারা প্রচুর পরীক্ষা করিয়েছেন, কিন্তু সব রিপোর্টের ফলাফলই স্বাভাবিক এসেছে। তবুও প্রেগনেন্সি টেস্ট করার সময় কোনোভাবেই রিপোর্ট পজিটিভ আসছে না। এই ধরনের জটিল সমস্যার সমাধান কিভাবে হবে? কোন পথে সমাধান সম্ভব, বা কেন এমনটা হচ্ছে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানার কৌতূহল স্বাভাবিকভাবে সেই দম্পতির মধ্যে থেকে যায়। এই জটিল সমস্যার সমাধান খুঁজে দিতে এবং সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমাদের সহায়তায় থাকছেন সম্পূর্ণা উইমেন কেয়ার অ্যান্ড আইভিএফ এর কর্ণধার ডাক্তার সুতপা সেন। আচ্ছা ডাক্তার সেন, যদি আপনি এই বিষয়ে কিছুটা বুঝিয়ে বলেন। হ্যাঁ, একদমই। সব ফার্টিলিটির বিশেষজ্ঞরাই এই রকম পেশেন্ট পান। হয়তো আমাদের চারপাশেও অনেক দম্পতি এই অসুখে আটকে আছেন। সব নর্মাল, তবুও কেন? এই অবস্থাকে ডাক্তারি পরিভাষায় বলে আনএক্সপ্লেনড ইনফার্টিলিটি। এখন এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে আনএক্সপ্লেনড ইনফার্টিলিটি আসলে কী? যখন সাধারণ ইনফার্টিলিটি পরীক্ষার মাধ্যমে কোনো রকম সমস্যাই ধরা পড়ে না, তার মানে কিন্তু এটা নয় যে সমস্যা নেই। তার মানে আমরা যতদূর পৌঁছাতে পেরেছি সমস্যা তারও গভীরে। যদিও স্বল্প পরিসরে বোঝানো দুরূহ, তবুও আসুন চেষ্টা করা যাক। আমরা সবাই জানি ডিম্বাণু ও শুক্রাণুর মিলনে গঠিত হয় ভ্রূণ। ডিম্বাণু, শুক্রাণু ও ভ্রূণ সবই আণুবীক্ষণিক, অর্থাৎ সাধারণ চোখে অবশ্যই দৃশ্যমান নয়। এর মধ্যে আমরা আমাদের প্রয়োজন মতো শুক্রাণু মাইক্রোস্কোপের নিচে ফেলতেই পারি। তার সংখ্যা, গতিবেগ ও গঠনগত বৈশিষ্ট্য পর্যালোচনাও করতে পারি। কিন্তু ডিম্বাণু ও ভ্রূণকে সাধারণভাবে কিছুতেই আমরা মাইক্রোস্কোপের নিচে আনতেই পারবো না, বা পারিও না। অর্থাৎ ডিম্বাণুর বা ভ্রূণের যদি গঠনগত, গুণমানগত কোনো সমস্যা থাকে, তবে তা কিন্তু আনএক্সপ্লেনড ইনফার্টিলিটি করবে। সব রিপোর্ট নর্মাল থাকবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। ঠিক তেমনই যদি জরায়ুর ভেতরে যে স্তরে ভ্রূণ প্রথিত হয়, যা এন্ডোমেট্রিয়াম নামে পরিচিত, তার মধ্যে যদি কোনো সমস্যা থাকে বা শুক্রাণুর নিষেক করার ক্ষমতায় যদি কোনো রকম খুঁত থেকে যায়, সেটাও কিন্তু নজরে আসবে না। আমরা অনেকেই হয়তো জানি যে জরায়ুর দুই ধারে হাতের মতো থাকে ফ্যালোপিয়ান টিউব, যা ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণের সময় ডিম্বাশয়ের গা থেকে সাকশন ফোর্সের মাধ্যমে ডিম্বাণুকে নিজের মধ্যে টেনে নেয়। আর এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই নিষেক ঘটে যখন শুক্রাণু ডিম্বাণুর কাছে আসে। ফার্টিলিটির পরীক্ষার অন্যতম অংশ কিন্তু হলো টিউব টেস্ট, কিন্তু এটা আমরা করি জরায়ুর মধ্যে দিয়ে তরল পাঠিয়ে, যেটা টিউবের মধ্যে দিয়ে অবিরাম গেলে বলা হয় টিউব খোলা আছে। কিন্তু শুধু টিউব খোলা থাকা কিন্তু এক্ষেত্রে যথেষ্ট নয়, দরকার টিউবের সাকশন ফোর্সেরও, নইলে কিন্তু ডিম্বাণু টিউবের মধ্যে ঢুকবেই না। নিষেক হওয়া তো দূরের কথা। এরপর আসি পরবর্তী প্রশ্নে, যেখানে সমস্যা শনাক্তকরণ সম্ভব নয়, সেখানে সমাধান কিভাবে সম্ভব? এই ক্ষেত্রে আমি উত্তর বলবো, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সম্ভব। প্রয়োজন একজন সহানুভূতিশীল ফার্টিলিটি বিশেষজ্ঞর, নিরন্তর প্রয়াস এবং সন্তান লাভে উৎসুক দম্পতির ধৈর্যের। এখানেও বলা যেতে পারে সবুরে মেওয়া ফলে। যেটা করা হয় সেটা হলো ধাপে ধাপে সাপোর্ট করা হয় ন্যাচারাল প্রসেসের জন্য, আর তাতেই আসে সাফল্য। শুরু করা হয় মেডিসিনের দ্বারা, এরপর আসে আইভিআই বা ইন্ট্রাভ্যাজাইনাল ইনসেমিনেশন, আর তারপর আসে বড় দাদা বলা যেতে পারে আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন। তো আজকের মতো এইটুকুই থাক, অনেকটা বলা হলো, বাকিটা একদম পরের দিন। এই আইভিআই, আইভিএফ এদের গল্প অবশ্যই আরেকদিন বলবো। আজ এই অবধি থাক। অনেক ধন্যবাদ ডাক্তার সেন। তো আপনারা এতক্ষণ শুনলেন ডক্টর সেন কিভাবে পুরো বিষয়টাকে বিশ্লেষণ করলেন। এর পরবর্তী এপিসোডে আমরা আইভিএফ বা আইভিআই পুরো বিষয়টা নিয়ে আরও জানবো, আরও শুনবো। ততক্ষণ আপনারা চোখ রাখুন হেডলাইন্স কলকাতার পর্দায়। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।